যে মানুষটাকে আপনি খুব বাজেভাবে ঠকালেন আজ, সেই মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক, আপনি একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনোভাবে, তবে ঠকে আপনি অবশ্যই যাবেন। বাস্তবতা হচ্ছে, তার থেকে আপনার মুক্তি মিললেও তার নিঃশ্বাসের হায়া থেকে আপনার কখনোই মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারোর সাথে বেইমানি, প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকতে পারবেন না। বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি হয়তো খুব দক্ষতার সাথে বিশ্বাস ভাঙছেন। আপনার দেওয়া দুঃখ, কষ্ট, সেটাতে প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে। প্রস্তুত থাকুন, আজ না হয় কাল আপনার বিশ্বাস কেউ না কেউ ভাঙবেই। আপনারও চোখের জল কেউ না কেউ ফেলবে। ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবে। অন্যের দুর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন, সেটা ঘুরে ফিরে সবটাই ফিরে পাবেন। শুধু সময়ের অপেক্ষা মাত্র। মনে রাখবেন, গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সবকিছুই ঘুরে ফিরে আসে আবার ফিরে। জানেন তো, ইংরেজিতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, বাংলায় যাকে বলে প্রকৃতির প্রতিশোধ। আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক এদেরকে খুব ভালো থাকতে দেখি, তাও আবার দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, তখন আমরা মনে করি যে রিভেঞ্জ অফ নেচার বলে কিছু হয় না। কিন্তু না, একটু অপেক্ষা করেন, দেখবেন যে আপনাকে ঠকিয়েছে সেও দারুণভাবে ঠকে যাবে কোনো না কোনোভাবে। আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। তাই একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, সবকিছু তার নিজস্বতায় ফিরে আসে। ধৈর্য ধরে থাকেন, ভালো থাকবেন।